বোলপুরের কঙ্কালীতলা ৫১ সতীপীঠের অন্যতম বোলপুরের কঙ্কালীতলা মন্দির। এখানে সতী মায়ের কঙ্কাল পড়েছিল, তাই এই স্থানের নাম কঙ্কালীতলা। এখানে দেবীর কোনো মূর্তি নেই, ফটোয় পুজো হয়। কথিত আছে বহু মানুষ চেষ্টা করেছিলেন মূর্তি বানানোর, কিন্তু দৈবিক কারণে, ঐশ্বরিক কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। প্রবেশপথের সামনেই আছে পূজা সামগ্রীর দোকান বা ডালার দোকান। আপনারা এখান থেকে ডালা কিনে, পূজা সামগ্রী কিনে পুজো দিতে পারবেন। এই হলো মায়ের মন্দির। প্রথমে বললাম এখানে মায়ের কোনো মূর্তি নেই, ফটো রেখে পুজো হয়। ৫১ সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা। মন্দির চত্বরটি খুবই সাজানো গোছানো, আর এর প্রাকৃতিক সৌন্দর্যও খুব ভালো লাগবে। অনেক গাছগাছালি আছে, খুব পবিত্র এবং জাগ্রত এই মন্দির। বহু মানুষ আসেন এখানে পুজো দিতে। বোলপুরের পর্যটন কেন্দ্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই কঙ্কালীতলা। আপনারা দেখছেন রয়েস জার্নি উইথ কৌশিক। আমি কৌশিক উপস্থাপন করছি বোলপুরের কঙ্কালীতলা। মন্দির চত্বরের এই যে পুকুরটি দেখছেন, খুবই পবিত্র হিসেবে মানা হয়। এর জল মাথায় দিলে খুব পুণ্য হয়। মন্দির চত্বরেই আছে এই পবিত্র পুকুরটি। সারা বছরেই এই মন্দির প্রাঙ্গণ খোলা থাকে। আপনারা আসুন, এই মন্দিরে পুজো দিন, মায়ের দর্শন করুন, সত্যিই খুব ভালো লাগবে। আর এর কাছাকাছি রেল স্টেশন হলো বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন। হাওড়া, শিয়ালদা, কলকাতা থেকে অনেক ট্রেনই আসে এই বোলপুর শান্তিনিকেতন। আর স্টেশন চত্বরের সামনেই পাবেন অটো, টোটো, গাড়ির ব্যবস্থা। মায়ের আশীর্বাদে সবার মঙ্গল হোক। সবাই খুব ভালো থাকবেন। অবশ্যই আসবেন কঙ্কালীতলা, পুজো দেবেন, দর্শন করবেন। মা সবার মঙ্গল করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নমস্কার।